আসসালামু আলাইকুম। আজকে ঝটপট একটা নাস্তা তৈরি করে দেখাবো। হঠাৎ করেই শুনতে পেলাম যে আমার আব্বু আসবে। আমি একদমই জানতাম না। এখন মরিয়মের আব্বু আমাকে ফোন দিয়ে বলে যে আব্বু আসতেছে, মানে সারপ্রাইজের মতো। তখন মনে হলো আব্বু আসার সাথে সাথে কী নাস্তা দেওয়া যায়। তো আব্বুর একটা পছন্দের পিঠা, সেটা হচ্ছে মুগের ডালের মানে ফুল পিঠাটা যেটা বলা হয় সেটা। তো আমি কিছু মুগের ডাল নিয়ে একটু হালকা বেজে, মানে মুগের ডালটাকে কিন্তু একটু বেজে নিতে হবে। বেজে নিয়ে তারপর এটাকে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করা যখন ভালো হয়ে যাবে তখন একটু ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে নিলেই হয়ে যাবে। জাস্ট একটু ঢাল ঘুটনি দিয়ে ঘুটুন দিলেই এটা মানে খুলে যাবে। তারপর এটাতে আমি রেগুলার যে রুটি বানাই আটা, সেই আটাটাই আজকে ব্যবহার করে নিলাম, কারণ এত তাড়াহুড়ার মধ্যে আমার কাছে চালের গুঁড়া ছিল না। তো রুটি বানানোর যে আটাটা সেটা দিয়েই আমি ভালো করে এটাকে কীরকম মানে রুটি যেভাবে বানাই সেরকম করে এটাকে খুলে নিলাম। এখন একটু ঢেকে রেখে দিব, মানে জাস্ট এটার ভাপটার মধ্যেই যাতে এটা সিদ্ধ হয়ে যায় সেজন্যে। এখন এটা পুরোপুরি হয়ে গেছে, আর আমি একটা বড় ট্রেতে এটা ঢেলে নিয়ে ভালো করে রুটি বানানোর মতোই হাত দিয়ে মেখে নিলাম। এখন সয়াবিন তেল, মানে সাদা তেল বা ঘি, মানে যার হাতের কাছে যেটা থাকে, আমার কাছে ঘি ছিল না, তো খাবার তেল যেটা সেটা দিয়েই 1 টেবিল চামচের মতো তেল দিয়ে আমি এই আটাটাকে, মানে যে ডোটাকে সেটাকে ভালো করে মেখে 3টা করে নিয়েছি, ডো তৈরি করে নিয়েছি। এখন একটা পিঁড়িতে নিয়ে আবারও 2-1 ফোঁটা তেল দিয়ে এটাকে একটু মেখে ভালো করে একটা রুটি তৈরি করে নিব। একটু মোটা করে রুটিটা তৈরি করে নিতে হবে, আর এই পিঠাগুলো একটু মোটা মোটা করেই তৈরি করতে হয়, না হলে আবার ভালো লাগে না খেতে। আমি রুটিটা তৈরি করে নিয়েছি, একটু মোটা করে আমি হাত দিয়ে তুলে দেখিয়ে দিলাম। এখন আমার কাছে এই যে চায়ের কাপের একটা কাপ আছে, এই কাপটা দিয়ে আমি এটাকে গোল গোল আকৃতিতে একটু কেটে নেব। তো আমার মেয়েরা বলতেছে আম্মু একই রকম না কেটে একটু অন্যরকম কাটো। তো আমি একটা ছুরি দিয়ে আবার এটাকে একটু চারকোনা করে কেটে নিলাম। এখন বলতেছে আম্মু এটাকে একটু ফুল করে দাও। আচ্ছা, একটা টুথপিক নিয়ে জাস্ট একটু হাত দিয়ে এটাকে একটু তুলে তুলে একটু একটা পাপড়ির মতো করে দিলাম। অনেকে এটাকে অবশ্য কি বলে আমি জানি না, বেনির মতো বলে। মানে বেশি কঠিন না, খুব সহজে একটু হাত দিয়ে তুলে, মানে টুথপিকটা দিয়ে একটু ফুলের পাপড়িগুলোর মতো একটা নকশা, মানে খুব সহজ যে নকশাটা সেটাই আমি করে নিলাম, কারণ আমার হাতে তত বেশি সময় ছিল না, খুব ঝটপট করে তৈরি করে নিলাম। আমি একটা ফুল, মানে একটা পিঠাকে নকশা করে দেখিয়ে দিলাম, সবগুলো পিঠা নকশা মানে দেখাতে পারলাম না সময়ের কারণে। আমার সবগুলো পিঠা হয়ে গেল। আমি একটা ট্রেতে নিয়ে নিয়েছি, অনেকগুলো পিঠা হয়েছে। এখন মরিয়ম মাকে ঝটপট 4টা পিঠা করে দিব, আর তারপর বাকি সবগুলো কাজ গুছিয়ে নিব। একটা প্যানে আমি তেল দিয়ে তেলটাকে গরম করে 4টা পিঠা দিয়ে নিলাম। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এই পিঠাগুলো দিয়ে নেবেন। তারপর চুলাটাকে একটু মিডিয়াম আঁচে রেখে পিঠাটাকে লাল করে ভেজে নেবেন। আর আমি পাশের চুলাটাতে মানে চুলার মধ্যে আবার এটাকে চিনির শিরা করে নিয়েছিলাম। পিঠাটা বাছতে বাছতে কিন্তু চিনির শিরাটা করে নিতে হবে, না হলে আবার পিঠাটা দেওয়া যাবে না। তো পিঠাটা উঠিয়ে আমি চিনির শিরায় দিয়ে নিলাম। এই যে এখন 1 মিনিটের মতো রেখে আমি তুলে নিয়েছি। কীরকম রসালো এবং মুচমুচে, একবার তৈরি করেই দেখেন না কেমন হয় পিঠাটা। আল্লাহ হাফেজ।